হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমি চলে এসেছি আর একটা নতুন ব্লগে তোমাদের সাথে গল্প করতে। আজকে আমরা রোমে ঘুরছি, রোমের কলোজিয়াম, যেটা পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম, আর ঘুরবো রোমান ফোরাম। এটা হচ্ছে সেই সময়ের রোমানদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক একটা মেন প্রতিষ্ঠান ছিল। আজকের ইটালিতে ন্যাশনাল হলিডে রয়েছে, মানে আজকে ইটালির প্রজাতন্ত্র দিবস। আর এদেশের লোকেরা প্রজাতন্ত্র দিবস কিভাবে পালন করে তা আমি কিন্তু আগের ব্লগেই শেয়ার করে ফেলেছি। আজকে প্রজাতন্ত্র দিবসের জন্য কলোজিয়ামের গায়ে বড় করে ইটালিয়ান ফ্ল্যাগ লাগানো রয়েছে, যা কিন্তু কলোজিয়ামের সৌন্দর্যকে আরো অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমরা এখন কলোজিয়ামের একদম সামনেই আছি, রঘুনাথ লাইনে দাঁড়াবে। আর আমি তোমাদেরকে বলি, এটা পৃথিবীর 7ম আশ্চর্যের একটা আশ্চর্য তো অবশ্যই, বাট এর ইতিহাস খুব করুণ, জানো তো। এখানে না কত কত মানুষের এই স্টেডিয়ামের ভিতরে প্রাণ গেছে তার ঠিক নেই। এখন আমরা কলোজিয়ামের লাইনে দাঁড়িয়ে আছি। লাইন লম্বা আছে, তবে ততটাও না। কালকের লাইনটা আমার মনে হলো বেশি, ব্যাসিলিকার যে লাইনটা ছিল তো সেই লাইনটা বেশি ছিল। আর এই কলোজিয়ামের ইতিহাস হচ্ছে ভীষণ করুণ, যেটা বললাম, কারণ আগেকার দিনে, মানে সেই সময়ে যখন রোমান সাম্রাজ্য ছিল, সেই সময়ে নিরস্ত কৃতদাস বা আসামিদেরকে এই তোমার কলোজিয়াম স্টেডিয়ামের ভিতরে হিংস্র বাঘ, সিংহ, গন্ডারদের সামনে ছেড়ে দেওয়া হতো। আর সেই তাদের যে যুদ্ধ, অসম যুদ্ধ, সেই যুদ্ধে সেই সমস্ত মানুষদের দেহ ছিন্ন ভিন্ন হতে দেখে তারা খুব আনন্দ পেত। এই ফ্ল্যাগটা কলোজিয়াম থেকে নামলে তবে ভিতরে যাওয়ার রাস্তা ওপেন করা হবে। নামিয়ে দিচ্ছে। আমরা এখন ধর্নায় বসেছি। হ্যাঁ, অবশ্যই আমরা একা না। এখানে দেখো লাইনটা, দেখো। কালকে সন্ধ্যাবেলায় ঘুরে গেলাম, রাত্রে দারুণ লেগেছে। আর দিনে তো একই বিল্ডিং এর মতো, আর ফাঁকা ছিল। আচ্ছা, এত ডিস্টার্ব করে না প্রচন্ড। আজকে কলোজিয়ামটা ওপেন থাকছে 2টো থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। আর রোমে আজকে আমাদের 3 দিন, আর এই 3 দিনে যত হকার দেখলাম এখানে সব বাংলাদেশি ভাই, প্রচুর প্রচুর বাংলাদেশি ভাই। মানে এখানে এসে তোমার অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলারই দরকার পড়বে না। রোম এলে তোমার বাংলায় কথা বললেই চলে যাবে। কলোজিয়ামটা তো আজ থেকে প্রায় 2000 বছরের পুরানো একটা বিল্ডিং, যেটা এখন অনেকটাই যেটা আছে ধ্বংসাবশেষ বলতে পারো। রঘুনাথ লম্বা লাইনে দাঁড়িয়েছে, বাট লাইন এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। ইয়েস, মাসে ইটালিতে প্রচন্ড গরম রয়েছে, প্রচন্ড গরম। ওফ, আমরা গরমে পুরো পুড়ে গেলাম। জানো তো, এই রোম সাম্রাজ্য জুড়ে মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে এইরকম আরো 250টা এমপি থিয়েটার রয়েছে। এই থিয়েটারগুলো তৈরি করা হয়েছিল আমোদ প্রমোদের জন্য। আমরা মোটামুটি 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর পেলাম টিকিট। 3 জনের জন্য টিকিট পেলাম। কলোজিয়ামের ভিতরে ঢোকার জন্য। আর আগেই বললাম এটা সম্পূর্ণ ফ্রি টিকিট,
কারণ আজকে এদের এখানে হলিডে, আর এদের ন্যাশনাল হলিডেগুলোতে কলোজিয়ামের টিকিট ফ্রি থাকে। আমাদের কলোজিয়ামের টিকিট। আর জানো, লাইনে দাঁড়িয়ে একজনের সাথে আমার ঝগড়াও হয়ে গেছে, কারণ আমার আগেই দুজন মহিলা মানে লম্বা লাইনে না দাঁড়িয়ে ওয়েট না করে আমার আগে ঢুকে গেল। তারপর যাই হোক, রঘুনাথ কনসিডার করলো, বাট করাটা ঠিক হয়নি। আমি ভিতরে ঢুকছি, সিকিউরিটি চেকিং। এখন আমরা সিকিউরিটি চেকিং এর পর কলোজিয়ামের ভিতরে যাচ্ছি, কারণ ঢোকার সাথে সাথেই ছিল এরকম সিকিউরিটি চেকিং। ওয়াও, দু 2000 বছরের পুরনো বিল্ডিং। ভাবতে পারছো কি মোটা মোটা দেওয়াল, এই দেখো কি মোটা পাথরের, পুরো পাথরের। দাক্সা পৃথিবীর 7ম আশ্চর্য। দেখো কি মোটা মোটা পাথর। হ্যাঁ, কত বড় পাথর। আর এটা জানো 2000 বছরের পুরনো। আর এখানে কিসের লড়াই হতো? সাথে মানুষের। আমাদের সাথে ফাইট হয়েছে না, এটা অনেক বছর আগের কথা। চলো, শুধু লোকেদের সাথে ফাইট হয়েছে। হ্যাঁ, লোকেদের। আগেই বললাম আজকে ইটালিতে প্রচণ্ড গরম রয়েছে, আর এই চারপাশে বড় বড় যে পাথরের টুকরোগুলো রয়েছে সেগুলো ভীষণ ঠান্ডা। আর দাক্সা এখানে, দাক্সা লাইন তো এগিয়ে গেছে, জলের লাইনে দাঁড়িয়ে আছে। এখন আমরা কলোজিয়ামের ফার্স্ট ফ্লোরে রয়েছি, লিফটে করে উঠলাম। আর মিউজিয়াম আর ব্যাপক হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। কলোজিয়াম থেকে আমার পিছনেরটা। কলোজিয়ামের ফার্স্ট ফ্লোরটা হচ্ছে মিউজিয়াম। সামনেই যেমন রয়েছে সেই সময়ের পাথর, আর পাথরের উপর ফুটিয়ে তোলা সুন্দর নকশা। কলোজিয়ামের ভিতরেই রয়েছে এইরকম বেশ কয়েকটা সুভিনিয়ার শপ, যেখান থেকে তুমি অনেক কিছুই কিনতে পারো, বাট এই শপগুলোতে দাম থাকে অনেকটাই বেশি। আর আমার সামনে দেখো, দারুণ লাগছে, দেখাচ্ছি সামনেরটা। বিজ্ঞানীরা মনে করেন যে এই কলোজিয়াম তৈরিতে, মানে আজ থেকে 2000 বছর আগে যে প্রযুক্তি ইউজ করেছিল রোমানরা, সেই প্রযুক্তি নাকি বর্তমানে বহুতল বাড়ি নির্মাণের ক্ষেত্রে সেই একই প্রযুক্তি এখনো অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। মানে তখনকার প্রযুক্তি কতটা উন্নত ছিল তাহলে। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই কলোজিয়ামের মাঝের অংশটাতে, যেখানে হতো বিখ্যাত সেই গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ। এই যুদ্ধক্ষেত্রটা বোঝানোর জন্য এখানে দেখলাম বেশ কিছু জায়গার পুনর্নির্মাণ করা হয়েছে, ঠিক যেমনটা এখন আমরা দেখছি। এই মাঝখানটাতেই এই শোটা হতো, আর এটা একটা ছাদবিহীন স্টেডিয়াম।
আর আগেই বলেছি ইটালিতে এইরকম আরও 250টা এমপি থিয়েটার বা স্টেডিয়াম রয়েছে। তার মধ্যে এইটা ছিল সবচেয়ে বড় স্টেডিয়াম, যেখানে প্রায় 50,000 মানুষ একসাথে বসে এই শো দেখতে পারত। এখন সামনে যে আর্চটা দেখছো এটার নাম হচ্ছে কনস্টান্টাইন আর্চ। এটা কলোজিয়ামের ওপর থেকেই আমি নিচ্ছি। আমরা এখন কলোজিয়াম থেকে বেরিয়ে গেলাম, এবার কলোজিয়াম থেকে যাব রোমান ফোরাম। এই আমার পিছনেই যে আর্চটা রয়েছে এই আর্চটা হচ্ছে কনস্টান্টাইন আর্চ। চলো চলো। আচ্ছা, এখন আমরা রোমান ফোরামের লম্বা লাইনে দাঁড়িয়ে আছি। লম্বা লাইন বলবো না, ভীষণই ছোট, এখানে অতটা একদমই ভিড় নেই, তো ওই লাইনে দাঁড়িয়ে আছি। এখন আমরা রোমান ফোরামের ভিতরে ঢুকে গেছি। এখানে লম্বা লাইন ছিল না, জাস্ট 2-3 মিনিটের মধ্যেই ঢুকে গেলাম। আর এখানে আবার সিকিউরিটি চেকিং হলো, চলো দেখি। এখন আমরা রয়েছি রোমান ফোরামের ভিতরে, আর এটা পুরোপুরি ধ্বংসস্তূপ বলতে পারো ভিতরে। তো এর ভিউটা বাইরে থেকেই বেশি ভালো। চলো বাইরে থেকে এর ভিউটা কেমন লাগে সেটা একবার দেখে নিই। রোমান ফোরামটা হচ্ছে তৎকালীন রোম সাম্রাজ্যের একটা ব্যস্ততম জায়গা ছিল সেই সময়ে। আর ব্লগের শুরুতেই বলেছিলাম এটা ছিল সেই সময়ের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অর্থনৈতিক একটা মেন জায়গা। এই জায়গায় অনেক বাচ্চাদের এডুকেশনাল ইভেন্ট হতো। জানো তো কলোজিয়ামেরও আগে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ কিন্তু এই রোমান ফোরামেই হতো। দেখো রোমান ফোরামের সামনে ছোট্ট একটা বার্ড, বেবি বার্ড, না কি বার্ড জানি না, বাট বেবি বার্ড দেখছে। তোমাকে ভালো লেগেছে ওর? আমার হাউসে নিয়ে যাব। তুমি ওকে আমার হাউসে নিয়ে যাবে? আমার হাউসে। আচ্ছা জিজ্ঞাসা করো যাবে কিনা। বাচ্চা তো শুনতে না, যদি আপনি বাচ্চা আসে। আচ্ছা, রোমান ফোরাম থেকে বেরিয়ে সোজা আমাদের হোটেলের কাছাকাছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্ট থেকে কিছু ইন্ডিয়ান খাবার খেয়ে আজকে আমরা হোটেলে ফিরে যাব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য আরেকটা ব্লগে। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রেস্টুরেন্ট থেকে বেরিয়েই দেখলাম এরকম সুন্দর ইটালিয়ান ট্রামগুলো লাইনে দাঁড়িয়ে রয়েছে।